ছেলের বৌমা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। শাশুড়ি অন্ধ, চোখে দেখে না। শাশুড়ির পিঠে একটা ফোঁকা পড়েছে। শাশুড়ি বললেন, বৌমা আমার পিঠে কি যেন পড়েছে, একটু চুলকায় দাও তো। বৌমা বলছে, শাশুড়ি মা পিছনে আসেন, পিছনে। তো বৌমা তো শুয়ে আছে, শাশুড়ি অন্ধ, চোখে দেখে না। পিছনে আসতে আসতে একদম বৌমার পায়ের কাছে এসেছে। বৌমা চিন্তা করলেন, শাশুড়ি তো আর চোখে দেখে না, হাত দিয়ে চুলকালেও যে কথা, পা দিয়ে চুলকালেও তো একই কথা। তো পা দিয়ে পিঠটা চুলকায় দিছেন। শাশুড়ি একটু আরাম পেয়েছে, হাত না পা বুঝে না, কিন্তু আরাম যেহেতু পেয়েছে, সেই শাশুড়ি দুই হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে, তুমি আমার বৌমাকে তেমন আরাম দিও। এটা দোয়া হয়েছে না বদদোয়া? এটা বদদোয়া, দোয়া হয় নাই। আমার যেমন আরাম দিয়েছে, তুমিও আমার ছেলের বৌমাকে ঠিক তেমন আরাম দিও। বৌমা তো পা দিয়ে চুলকাইছে, মহিলা তো আর জানে না, কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই শাশুড়ি মারা গেলেন, এই বৌমা শাশুড়ি হলেন, নিজের ছেলেকে বিয়ে করিয়ে আনলেন, একদম দেখে শুনে দিনদার মাদ্রাসার ভালো মেয়ে বিয়ে করিয়ে আনলেন। একদিন এই শাশুড়ির আবার পিঠ চুলকাচ্ছে। বৌমাকে বললেন, বৌমা আমার পিঠ চুলকাচ্ছে, একটু পিঠটা চুলকায় দাও তো। বৌমা একদম দৌড়ে এসে পিঠের কাছে সোজা হয়ে বসে আছে। কিরে বৌমা, তুমি তো আমার সব কথা শোনো, সামান্যই পিঠটা চুলকাবা, পিঠ চুলকাচ্ছ না কেন? বৌমা বলছে, শাশুড়ি মা আমি পিঠ চুলকানোর জন্যই কিন্তু দৌড়ে এসেছি, কিন্তু বৌমা শাশুড়ি মা বিশ্বাস করেন, আমি যখনই আপনার পিঠ চুলকানোর জন্য দুইটা হাত উপরের দিকে উঠাই, আমার হাত দুইটা অবশ হয়ে আসে। কে যেন আমার হাত দুইটাকে আটকায় রাখে, আর কে যেন আমার পা দুইটাকে আপনার পিঠের দিকে নিয়ে যায়। আমি কিন্তু আসলে হাত দিয়ে চুলকাতে চাচ্ছি, কিন্তু আমার হাত অবশ হয়ে আসে। শাশুড়ি বুঝতে পেরেছেন, বললেন, বৌমা পা দিয়েই আমাকে চুলকায়া পারলে দুইটা লাথি দাও, এটা তোমার দোষ নয়, এটা আমি কপালে করে এনেছি। আমি আমার শাশুড়ির সাথে যা করেছি আজ তার ফল আমি ভোগ করছি, ঠিক কিনা? আজ যা করবে আগামীতে তোমার সাথে তার চেয়ে খারাপ করা হবে। আমি বলতে চাচ্ছি, নিজের জীবনটা বাঁচিয়ে রেখে যেই ছেলে আর মেয়ের জন্য করছেন, সেই ছেলে মেয়ে যে কতটা স্বার্থবাদী সেটা তো এই দুনিয়াতেই প্রমাণ করে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ